নমস্কার। আজকে এমন একজনের বাড়িতে এসে উপস্থিত হয়েছি, আমাদের প্রজন্ম, আমাদের আগের প্রজন্ম, এমনকি আজকের প্রজন্মের কাছেও তিনি একটা আশ্চর্য আইকন, আমাদের নস্টালজিয়া। আমাদের পুজো আসছে, শারদ উৎসব। আর শারদ উৎসবের আগে মহালয়ার দিন যার উদাত্ত কণ্ঠে ভরে উঠত আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে। সেই রেডিও, তখনও টিভি আসেনি, সেই রেডিওর সামনে আমরা সবাই জড়ো হয়ে বসতাম। আর একজন মানুষ তার সেই উদাত্ত কণ্ঠে তিনি বলে চলেছেন, দেবীকে আহ্বান করছেন, আবাহন করছেন, যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িতে এসে আমরা উপস্থিত হয়েছি। বীরেন্দ্রকৃষ্ণ মানেই আমাদের দুর্গার আবাহন, মহালয়া। আর এই বাড়িটায় একটা অদ্ভুত স্মৃতি জড়িয়ে আছে। এই বাড়িটি কিনেছিলেন যোগমায়া দেবী। যোগমায়া দেবী কে? তিনি ছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ঠাকুমা। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ছেলেবেলায় তার ঠাকুমার টাকায় এই বাড়িটি কেনা হয়। আমরা এখানে এসেছি, ওর যে পৌত্র সায়ম ভদ্র, উনিও রয়েছেন। ওর কাছ থেকে আমরা আলাদা করে একটু কিছু শুনে নেব। নমস্কার, আমি সায়ম ভদ্র। আমার ঠাকুরদা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। আপনাদের শুনে হয়তো ভালো লাগবে যে দাদুর সঙ্গে একসঙ্গে বসে খাটেতে মহালয়া শোনার অভিজ্ঞতা আমার আছে। তো কিছু কিছু জায়গায় আমি দেখতাম দাদু খুব আবেগ আপ্লুত হয়ে উঠছে, আর দাদুর ওই রেডিওতে তখন শুনছে, তখন তো রেকর্ডিং চালানো হচ্ছে, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। আর সেই মুহূর্তগুলোতে যখন আপনারা মহিষাসুরমর্দিনী শুনবেন রেডিওতে, আপনারাও বুঝতে পারেন হয়তো যে দাদুর গলাটা একদম অবরুদ্ধ হয়ে যাচ্ছে আবেগে। হ্যাঁ, মনে হচ্ছে যেন আর মানে বলতে পারবে না এরপরে আর। তো দাদুকে আমি তখন জিজ্ঞেস করেছিলাম যে তোমার তো এই যে শুনছি আমরা রেডিওতে, ওখানেও দেখছি তোমার আবেগে গলাটা একদম পুরো গুঁজে আসছে, কথা বল, তুমি যেন আজ স্তোত্রপাঠ করতে পারবে না এরম মনে হচ্ছে। আর তোমাকে দেখছি আমার পাশে বসে ওই জায়গাগুলো যখন শুনছো, তখনও তোমার চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছে আর কি। তো এটা কেন? তখন দাদু বলেছিল যে আমি যখন স্তোত্রপাঠ করি, ওই ওই কিছু মুহূর্তে আমার মনে হয় যেন সাক্ষাৎ দেবী আমার একদম সামনে দাঁড়িয়ে আছে। তো সেই সেই কারণেই আমার এতটাই আমি আবেগ আপ্লুত হয়ে উঠি ওই ওই জায়গাগুলোতে মহিষাসুরমর্দিনী স্তোত্রপাঠে। 1976-এর সেই ঘটনাটা একটু বলতে আমার ইচ্ছে করছে এখানে। দিল্লি থেকে নির্দেশ এসেছিল যে পুরনো সমস্তকে ফেলে, খোল নলছে বদলে একদম নতুন কিছু একটা করতে হবে। তো সেই কারণে অল ইন্ডিয়া রেডিওর অথরিটিরা অনেক সেলিব্রিটিদের, তখনকার দিনে যারা সেলিব্রিটি, তাদের একত্রিত করেছিলেন। তাদের মধ্যে ছিলেন উত্তম কুমার, আপনারা সবাই জানেন, আশা ভোসলে, লতা মঙ্গেশকর, এরা সবাই ছিলেন, রাইট? তো সেই অনুষ্ঠানটার নাম ছিল, আমার যতদূর মনে পড়ছে, দুর্গা দুর্গতি হারিনিম। সেইটার সম্প্রচার হয়েছিল ওই দিন, ওই ওই 1976-এর মহালয়ার ভোরবেলা। তখন উত্তম কুমার এই প্রস্তাবটা পেলেন অল ইন্ডিয়া রেডিও থেকে। উত্তম কুমার ছিলেন একদম একদম নিপাট ভদ্রলোক। তো উনি প্রথমেই ওনার স্নেহের বীরেন্দাকে ফোন করেছিলেন এবং ফোন করে জিজ্ঞেস করেছেন যে বীরেন্দা, আমি কি এই অনুষ্ঠানটা করব? আমাকে অল ইন্ডিয়া রেডিও থেকে এরকম প্রস্তাব দেওয়া হয়েছে, আপনি যদি অনুমতি দেন তাহলেই আমি করব, তা না হলে আমি এটা করব না। তো দাদু তখন অবভিয়াসলি বলেন উত্তম বাবুকে যে নিশ্চয়ই উত্তম, তুমি এগিয়ে যাও, তুমি করো, আমার আশীর্বাদ তোমার সঙ্গে রইল। এবং সেটা শোনার পরেই কিন্তু উত্তম কুমার অগ্রসর হয়েছিল। এই নয় যে উত্তম কুমার দাদুকে না জানিয়ে এই অনুষ্ঠানটি অল ইন্ডিয়া রেডিও কর্তৃপক্ষের অনুরোধে করেছিলেন। তো সেদিন আমার অভিজ্ঞতা আছে, এখনো আমার একদম স্পষ্ট মনে আছে, অনুষ্ঠানটা শুরু হবার ঠিক 1 মিনিটের মাথায় আমাদের একটা বড় কালো সেই পুরোনো দিনের ক্যালকাটা টেলিফোনসের টেলিফোন ছিল, সেই টেলিফোনটি বেজে উঠলো। তো একজন কেউ দাদুকে চাইছে, 2 মিনিট কথা বলে রেখে দিল। তখন বেরিয়ে যাচ্ছে দাদু, যখন আবার পাশের ঘরে চলে যাচ্ছে, দিদা জিজ্ঞেস করলো, হ্যাঁ কে ফোন করেছিল? তখন দাদু বললো, নাট্যকার মনমথ রায়। তো দিদা বলছে, কেন, কি হলো আবার? তো বললো, যা জিজ্ঞেস করছিল আমাকে যে বীরেন, তুমি এইটা করার অনুমতি কিভাবে দিলে। এইটা বলে শেষ করছি যে হয়তো আপনাদের মনে আছে যে সেই পুজোতে, 1976-এর পুজোতে, ষষ্ঠীর দিনে, ষষ্ঠীর ভোরবেলায় অল ইন্ডিয়া রেডিও এমন একটা পাবলিক আউটক্রাই হয় যে
যে এই আমরা যদি মহালয়া না শুনি তাহলে আমাদের পুজোই আরম্ভ হয় না, যেটা বাঙালির প্রত্যেক বছরই হয়, যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠ না শুনলে যেন দেবী কিছুতেই ঘরে বা মণ্ডপে আসেন না। তো এমনই একটা বিরাট পাবলিক আউটক্রাই হলো যে অল ইন্ডিয়া রেডিও কর্তৃপক্ষ বাধ্য হয়েছিলেন সেই বছর ষষ্ঠীর ভোরবেলায় সেই বাণী কুমার, পঙ্কজ মল্লিক এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়টাকেই সম্প্রচার করতে। আপনারা এক অসাধারণ ইতিহাস শুনলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পৌত্রর কাছ থেকে, এবং আমারও তখন মনে পড়ে যাচ্ছে যে আমরা এতটাই ক্ষুব্ধ হয়েছিলাম যে সবাই মিলে আকাশবাণী কলকাতাকে জানানো হয়েছিল যে ওটা আমরা শুনতে চাই, তাছাড়া বাঙালির পুজো শুরু হবে না। এবং তারপরে যেটা শুনলেন যে ষষ্ঠীর দিন শোনার পরে মনে হলো সত্যি সত্যি এবার মা আসছেন। আজ এই পর্যন্ত, দেখা হবে আবার আগামী সপ্তাহে আপনাদের সঙ্গে।